নমস্কার, আমি মেঘলা। গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 6:30। আজকে আমাদের নাচের গ্রুপের একটা অডিশন আছে। ম্যাম বলেছে 10টার মধ্যে সকলকে পৌঁছে যেতে। মেকআপটা আমরা সবাই নিজেরাই বাড়ি থেকে করে গিয়েছিলাম। কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে নাচের মেকআপের টিউটোরিয়াল দিতে। চলো আজকে শেয়ার করি। প্রথমেই না মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে। তারপরে আমি যেটা সবার প্রথমে ইউজ করি সেটা হলো ময়শ্চারাইজার। অনেক খোঁজার পর আমি একটা ভালো ময়শ্চারাইজার সন্ধান পেয়েছি। সেটা হলো সিটাফিলের ময়শ্চারাইজার। বিশ্বাস করো ভীষণ ভালো। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্টের থেকে শিখিনি, যা শিখেছি নিজের এক্সপিরিয়েন্সে। ময়শ্চারাইজারের পরে আমি ইউজ করেছি রেকর্ডের প্রাইমার। জানো তো আগে মেকআপ করার সময় আমি একটা মস্ত বড় ভুল করতাম। একটা প্রোডাক্ট ইউজ করার সঙ্গে সঙ্গে আরেকটা প্রোডাক্ট ইউজ করতাম। ধরো ময়শ্চারাইজার লাগিয়েছি তারপরেই প্রাইমার লাগিয়ে নিতাম। এরকমটা করলে মুখের মেকআপ বেশিক্ষণ স্টে করে না, প্লাস অনেকটা কিকি হয়ে যায়। বারবার কেন যে ফোকাস নিচ্ছে না এটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, এরপরে আমি যেটা ইউজ করেছি সেটা হলো সুইচ বিউটির কনসিলার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এই স্পঞ্জটা, যেটা ভালো করে জলে ডুবিয়ে ভিজিয়ে তারপরে জলটা নিংড়ে নিতে হবে। কনসিলার দেওয়ার পরে আমি 10 মিনিট ওয়েট করি। ততক্ষণে ভাবলাম চলো নেল পালিশটা রিমুভার দিয়ে তুলে নতুন ভাবে পরে নিই। আমার মুখে সেরকম কোনো ডার্ক স্পট নেই, তাই আমি কোনো কালার কারেক্টার ইউজ করিনি। তোমরা কিন্তু ইউজ করতে পারো। জানো তো এই কনসিলারটা এত ভালো যে বাইরে কোথাও ঘুরতে গেলে আমি আর ফাউন্ডেশন ইউজ করি না, এই কনসিলারটা দিয়ে কাজ চালিয়ে দিই। আর নাচের প্রোগ্রামের সময় কনসিলার দেওয়ার পরে ক্রায়োলনের এই বেস ফাউন্ডেশনটা ইউজ করি। চোখের মেকআপ শুরু করার আগে চোখের পাতার উপরে ফুল কভারেজে আমি কনসিলারটা দিয়ে দিয়েছি। ম্যাম আমাদের বলেছে স্মোকি আই করতে, তাই আমি প্রথমে ব্রাউনের সবচেয়ে হালকা শেডটা চোখের উপরে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর মিডিয়াম ডিপ, তারপর একদম ডার্ক ব্রাউন কালার দিয়ে পুরো চোখটা আমি কমপ্লিট করলাম। বেসিক্যালি এটা একটা রেট্রো লুক, তাই পা থেকে মাথা অবধি পুরোটাই পুরোনো দিনের নায়িকাদের মতো হতে হবে। শাড়ি, গলার হার আর কোমরে পরার বেল্ট ম্যাম আমাদেরকে দিয়েছে, বাকিটা সব আমাদের নিজেদের। চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। বং SS লিখেছে তুমি কি ফোন ইউজ করো, কোন অ্যাপ দিয়ে এডিট করো? 1 বছর আগে আমি যে ভিডিওগুলো করতাম ইউটিউবে সেগুলো আমি আমার ক্যামেরা দিয়ে শুট করেছি। আর আমি এখন যেটা ইউজ করি সেটা হলো আমার ফোন iPhone 16 Pro। প্রথমে ইউটিউবের ভিডিওগুলো এডিট করার জন্য আমি ভিডিও মেকার অ্যাপ ইউজ করতাম, এখন আমি ইউজ করি ইনশট। বৃষ্টি লিখেছে দিদি তুমি কোন ইয়ারে পড়াশোনা করো? আমি এখন মাস্টার্স করছি মাইক্রোবায়োলজির ওপরে, 2nd ইয়ার। আমি যে সোয়েটারটা পরেছিলাম ব্রাউন কালারের হাই নেক, সেই সোয়েটারটা পরে চুল বাঁধলে খোলার সময় ব্যাস সব চুল নষ্ট হয়ে যেত, তাই এই কোটটা পরে এসেছি। এখন আমি চুলটা বাঁধা স্টার্ট করছি। অঙ্কিতা লিখেছে নমস্কার, আমি অঙ্কিতা। একবারও হয়নি দিদি তোমার সাথে দেখা, তোমার কথাই ভাবছি মনে সকাল সন্ধ্যা একা। রাধে রাধে। সুন্দর হয়েছে অঙ্কিতা, অবশ্যই কোনো না কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে। একজন লিখেছে দিদি তুমি কি সানস্ক্রিন ইউজ করো? আমি অনেক বছর হয়ে গেল কেয়ারশেডের সানস্ক্রিন ইউজ করি 25 SPF। তোমরা অনেকেই বলছো হোম ট্যুর দিতে, কিন্তু আমার হোমের যা বাজে অবস্থা, আমাকে একটুখানি গুছিয়ে নিতে দাও, তারপর আমি তোমাদেরকে হোম ট্যুর দেব। নাচের এই প্রোগ্রামের সময় জানো তো চুল বাঁধাটা একটা বিশাল ঝামেলা। এই চুল আমি মোটামুটি আধা ঘন্টার বেশি সময় ধরে বেঁধেছি। তার মধ্যে একটা কাণ্ড হয়ে গিয়েছিল যেটা তো তোমাদেরকে ভিডিওতে দেখানোই হয়নি। চুলের ওপরের পোর্শন যেটা আমি ফুলিয়েছি সেটা ক্লিপ দিয়ে ঠিকঠাক করতে গিয়ে পুরো ঘেটে যায়, তাই আবার পুরো চুল খুলে নতুন করে বাঁধতে হয়েছে। ম্যাম আমাদের নিউড কালারের লিপস্টিক পরতে বলেছিল, আর আমার কাছে একটাই নিউড কালারের লিপস্টিক আছে যেটা মার্সের, এই পুজোর সময় কিনেছিলাম। কালো কালারের একটা বড় গোল টিপ পরে নিয়েছি। এবার চলো শাড়িটা পরে আসি। মুখের মেকআপ শেষ করার পরে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি আজকে করিনি, কারণ আমি আমার সেটিং স্প্রেটা খুঁজে পাচ্ছিলাম। মেকআপ করার পরে সেটিং স্প্রেটা দেওয়া ভীষণ জরুরি। মেকআপ শেষ হয়ে যাওয়ার পরে একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ হলো চোখে লেন্স পরা। আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে চোখে লেন্স পরার সময় চোখ দিয়ে জল বেরিয়ে একাকার কাণ্ড। আজকে কিন্তু সেটা মোটেও হয়নি, খুব সুন্দরভাবে চোখে লেন্স পরে নিয়েছি, এক ফোঁটাও চোখ দিয়ে জল বেরোয়নি। আমার কিন্তু এটা কোনো কালারিং লেন্স না, বা সুন্দর দেখার জন্য আমি এই লেন্সটা পরিনি। আমার চশমার পাওয়ার যেহেতু অনেক বেশি, তাই চশমা ছাড়া খালি চোখে নাচ করতে আমার খুব অসুবিধা হয়, তাই আমার প্রত্যেকটা নাচের প্রোগ্রামের সময় পাওয়ার দেওয়া ট্রান্সপারেন্ট লেন্স পরি। শাড়ি পরার পরে আমি একটা গোল্ডেন কানপাশা, পায়ে নুপুর আর হাতে বালা পরে নিয়েছি। আজকে আমার এই টানা আইলাইনার পরাটা কেমন হয়েছে বলো তো? এই কিছুদিন আগেরই কথা, আমি আইলাইনার পরতে পারতাম না, বারবার অন্য কাউকে গিয়ে সাধতে হতো এই আমাকে একটু আইলাইনার পরিয়ে দিবি। তখন হয়তো তার সময় থাকতো না, কিংবা বলতো দাঁড়া একটু পরে পরিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমার মোটেও ভালো লাগতো না, বারবার মনে হতো কেন নিজে পড়তে পারি না। যেই দিনে এই চিন্তাটা আমার মাথায় এসেছে তার পরের দিন থেকে আমি নিজে নিজে পড়া স্টার্ট করলাম। প্রথমে 1-2 দিন খারাপ হয়েছে, এমনকি আজকেও যে পারফেকশনে আনতে পেরেছি সেটাও না, তবে নিজের চেষ্টা করে যতটুকু শিখেছি এটাই অনেক। তখন বাজে 9টা, মোটামুটি মেকআপ কমপ্লিট, গালে ব্লাশার দিয়ে আমি একটুখানি ভাত খেয়ে নিলাম। বাইরে কিন্তু
তখনও ঠান্ডা, একটুকু রোদ বেরোয়নি, তাই এই কোটটা পরে নিয়েছি শাড়ির ওপর। আমি সহ 4 জন মেয়ে আমরা একসঙ্গে অটোতে করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। ওখানে পৌঁছে যাদের যাদের একটুখানি মেকআপ বাকি ছিল তাদেরকে হেল্প করে দিচ্ছিলাম। আমাদের কারোর কাছে আগে থেকে এই মালাটা ছিল না, ম্যাম ওখানে গিয়ে আমাদের সবাইকে দিয়েছে, তাই ওখানে মালাটা পরে নিয়েছি। মালার সাথে আরেকটা জিনিস যেটা ওখানে গিয়ে পরেছি সেটা হলো এই কোমরের বেল্টটা। মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে আমাদের অডিশন শেষ হয়ে যায়, আর আমরা সবাই ডিসাইড করি 4 জন মিলে একটা নাচের ভিডিও শুট করব। তাই অনুষ্কার বাড়ির ছাদে গিয়ে আমরা ডান্স রিল শুট করেছি, যেটা অলরেডি আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমি তো এটাই ভেবে অবাক হচ্ছিলাম যে টানা 3 ঘন্টা রোদের মধ্যে ভিডিও শুট করার পরেও মেকআপটা এত সুন্দর আছে কি করে। প্রথমা, সৌমন্তী আর অনুষ্কা, এরা 3 জন হলো আমার আজকে ডান্স পার্টনার। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। রাধে রাধে।